গাজীপুরের শ্রীপুরে বেনুভিটা মান মন্দিরে আয়োজন করা হয় জ্ঞান পিপাসা, জিজ্ঞাসা এবং বৈজ্ঞানিক চর্চাকে কেন্দ্র করে 2 দিনব্যাপী এক ব্যতিক্রমী চন্দ্র উৎসব। এই উৎসব ছিল গান ও কবিতা, বিজ্ঞান আর সাংস্কৃতিক আয়োজনের এক অপূর্ব সমাহার। গোধূলি পেরিয়ে আকাশে চাঁদের দেখা মিলতেই মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও চন্দ্রগীতি দিয়ে আয়োজনের সূচনা। জ্ঞান পিপাসা, জিজ্ঞাসা এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের মধ্য দিয়ে 2 দিনব্যাপী চন্দ্র উৎসব শেষ হয় বুধবার সকালে। একটা চাঁদকে সবসময় শুভ হিসেবে উপস্থাপিত করা হয়েছিল, যে কারণেই এই চন্দ্র উৎসব, যেটা 3000 বছর পরে এসে আজকে আমরা এখানে এই বেনুভিটায়, গাজীপুরের বেনুভিটায় উদযাপন করতে পারছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই বেশ উৎসাহী। বহু রকমের চর্চা চাঁদ নিয়ে আসে, সেটা মা, ছেলে, প্রেমিকা, এটি মূলত হলো একটি আনন্দ উৎসব। তার মধ্যে কিছু জ্ঞান পিপাসা চর্চা করা। জল তরঙ্গ শিল্পী ইসরাত জাহান মৌয়ের পরিবেশনা দর্শকদের মন কাড়ে, আর সেই সঙ্গে ছিল বাউল সঙ্গীত এবং পুঁথিপাঠ, যা ভরিয়ে রেখেছিল রাতভর উৎসবের মঞ্চ। জলতরঙ্গ এটা আর কি, যে বাটিতে এত সুন্দর সুর, পানি দিয়ে সব ইনস্ট্রুমেন্টই মোটামুটি চোখে পড়ে। এটা তো তেমন চোখে পড়ে না বললে চলে। তখন থেকে শেখার ইচ্ছে জাগে, শিখলাম। শেখার তো শেষটাই, এখনো শিখছি, চর্চা করছি। জলতরঙ্গটা তো আরো নেই, তো ভাবলাম যে জলতরঙ্গটা একটু বললে এটা একটু আকর্ষণ বেশি হবে। আর ভালো লাগে, সুরটা তো ভালো লাগে, পানি দিয়ে সুর, এটা তো মানে অন্য একটা বিষয়, অন্যরকম একটা ব্যাপার। I always liked astronomy. My late father always was showing me various constellations and various sky bodies when I was a child. So I always got that interest. So I thought that it's a great opportunity to see big new moon of this year first. তথ্যচিত্র প্রদর্শনী, মিউজিক থেরাপি এবং ম্যান্ডোলিনা পরিবেশনায় চন্দ্র উৎসব পেয়েছিল বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক মিশ্রণ। উৎসবের আরেকটি আকর্ষণ ছিল শীতের পিঠা আর খেজুরের রস। প্রাকৃতিক পরিবেশে অতিথিরা এই আয়োজন উপভোগ করেন। 150 জন বিজ্ঞানী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ এই উৎসবে অংশ নেন। এই আয়োজন শুধু চাঁদ উপভোগের নয়, বরং চাঁদ নিয়ে কৌতূহল এবং জ্ঞান চর্চার এক অনন্য উদাহরণ বলে দাবি করেছেন আয়োজকরা।